নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি উত্তরাখণ্ডের এক অপূর্ব ও রহস্যময় তীর্থক্ষেত্রে কার্তিক স্বামী মন্দিরে। পাহাড়ের চূড়ায় বসে আছে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানটি। চলুন আজকের যাত্রায় আপনাদেরও সঙ্গে নিয়ে চলি। পিক কেদারনাথ ডোম, এটা হচ্ছে চৌখাম্বা। পূব আকাশে সূর্যদেব ক্রমশ ইঙ্গিত দিচ্ছে আমি উদীয়মান হচ্ছি। কি সুন্দর লাগছে। রুদ্রপ্রয়াগ থেকে প্রায় 40 কিলোমিটার পথ গাড়িতে যেতে হয় কনকচৌরি পর্যন্ত। সেখান থেকে প্রায় 3 কিলোমিটার ট্রেকিং করতে হয় পাহাড়ি পথে। পথটা একটু কষ্টকর হলেও চারদিকে হিমালয়ের অসাধারণ দৃশ্য সব কষ্ট ভুলিয়ে দেয়। আমি এখন চলে এসেছি সেই পুরনো ঠিকানায়। আগের বছর আমরা এই রুমেই ছিলাম। এত ভালো ব্যক্তি উনি। এটা হচ্ছে উখিমঠ, আর ওনার নাম হচ্ছে দিলবার সিং। ওনার হোটেলের নাম তপভূমি, আর ওনার ছাদ থেকে এই দৃশ্য দেখা যায়। কেদারনাথ পিক সামনেরটা, আর তার পাশে কেদারনাথ ডোম। আর এই পাহাড়টা না থাকলে চৌখাম্বাটাও দেখাতে পারতাম, কিন্তু এটাই দেখা যাচ্ছে। আর ওইদিকে যেটা গ্রাম দেখা যাচ্ছে ওটা হলো গুপ্তকাশী। অত্যন্ত সুন্দর। আর এখান থেকে ওই দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, যেখানে আমাদের কেদার বাবাজি এবং মদমহেশ্বর শীতকালীন 6 মাস অতিবাহিত করেন। আমরা পৌঁছে গেছি কনকচুরি। এটা হলো কার্তিক স্বামী মন্দির যাওয়ার মেন এন্ট্রি গেট। কালকে আমরা ভোরবেলায় বেরোবো। হয়তো কাল ভোরে যাবো বলে আমাদের সেইভাবে ভিডিও করতে পারবো না এই গেটের, তাই এখনই করে নিচ্ছি। এই হচ্ছে সোজা এন্ট্রি পট, এখান থেকে যেতে হবে আমাদের কার্তিক স্বামী। এখন বাজে ঘড়িতে 4:30। আমরা শুরু করলাম কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা। এই হচ্ছে মন্দিরের গেট। এই গেট দিয়ে আমরা এবার যাত্রা শুরু করব। অন্ধকার পথ, যেতে হবে এই পথে। আমরা আধ ঘন্টা পথ চলে এসেছি, মন্দির প্রায় সামনেই। আসার সময় পুরো শহরটাকে এরকম লাগছে। আর চারিদিক কোনটা পথ কোনটা গাছ বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার। চলো যা যাক। এখন ঘড়িতে 5:20। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরে। সমগ্র রাস্তাটা এইরকমই অন্ধকার ছিল। টর্চ জেলে 4 জনে মিলে এলাম, পৌঁছে গেলাম কার্তিক স্বামী মন্দিরে। কার্তিক স্বামী মন্দির সম্পর্কে কিছু কথা এখানে দেয়া আছে। মন্দিরের প্রবেশ পথ। এখানে অনেক হোটেলও আছে মন্দির কমিটির। অনেকে নিচে থাকে, অনেকে এখানে এসেও থাকে। এটা পূজারী নিবাস। এদিকে এত হোটেল, সবই মন্দির কমিটির আন্ডারে আছে। এখানেও থাকতে পারেন। এখন আমাদের এবার সিঁড়ি ভাঙার পালা। চলো। জয় বাবা কার্তিক স্বামী কি জয়। চলো। পূব আকাশে সূর্যদেব ক্রমশ ইঙ্গিত দিচ্ছে আমি উদীয়মান হচ্ছি। কি সুন্দর লাগছে।
অন্ধকারে এলেও এই দৃশ্যটা মন ভোলাবেই। সিঁড়ি ভেঙে এলাম এই পথে, এবার চলো আবার সিঁড়ি ভাঙো উপরে। আমরা এখন পৌঁছে গেছি একদম মন্দিরের কাছে। ওই দূরে দেখা যায় মন্দির, মন্দিরের পেছনে চৌখাম্বা অলরেডি চিনতে পেরেছি। চলুন দ্রুত যাওয়া যাক মন্দিরের কাছে। জয় বজরংবলী। চারিদিকে শুধু পর্বত রাশি। সুন্দর। আর একটু পরেই পর্বত শিখরের রং পরিবর্তন হবে। দ্রুত যাওয়া যাক মন্দিরের ওপরে। কার্তিকেশ্বর মন্দির সমুদ্রতল থেকে 2393 মিটার উচ্চতায় অবস্থিত। এই হচ্ছে মন্দির। আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীর সর্বোচ্চ কার্তিক মন্দির। এই হচ্ছে মন্দির। মন্দির দ্বার এখনো খোলেনি। আমরা চলে এসেছি মন্দিরের পেছনে পর্বত শিখরে প্রথম সূর্যকিরণকে দেখার উদ্দেশ্যে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে ভগবান কার্তিকেয় তার পিতার প্রতি ভক্তি প্রকাশ করতে নিজের দেহ অর্পণ করেছিলেন। তাই এই স্থানটির বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। মন্দির প্রাঙ্গণে এসে এক অপার শান্তির অনুভূতি হয়। ভক্তরা এখানে পূজা দেন এবং দূর দূরান্ত থেকে দর্শনের জন্য আসেন। চৌখাম্বা পর্বতের রং অলরেডি পরিবর্তিত হতে শুরু করেছে। আর এই দিকটা
আর কিছুক্ষণের অপেক্ষা। অনেকক্ষণ থেকে শুরু হয়েছে আমার বন্ধু, তো তখন দেখাতে পারছিলাম আমার ফোনেই দূরবীন 100x জুম আছে। সূর্যোদয় অলরেডি হয়ে গেছে। সামনে মেঘের সমুদ্র, পূবের আকাশ লাল হচ্ছে। ফিলিংস দেখাবো, ফিলিংসের জন্য তো একটু ওয়েট করতে হবে, সব জিনিসে একটু ওয়েট করতে হয়। সমগ্র পিক, তাতে সূর্য কিরণ অলরেডি পড়ে গেছে। প্রত্যেকটা পিক একে একে স্পষ্ট। এখান থেকে সবচেয়ে বেশি পিক দেখতে পাওয়া যায়, তার ছোট্ট একটা জিস্ট এখানে দেয়া আছে। বুধা মহেশ্বরের ওখানটাও তো অনেকটা দেখা যাচ্ছে না? ওটা বুড়া মধুমেশ্বর। চৌখাম্বার সামনেই যে পাহাড়টা আছে, ওই পাহাড়টা হচ্ছে বুড়া মধুমেশ্বর, একদম বাঁ দিক থেকে। তাহলে ওখান থেকেও আমার এটাই দেখছিলাম, এই পাহাড়টাই। আমরা এতটা দেখতে পাইনি, আমরা চৌখাম্বাটা দেখতে পেয়েছি, চৌখাম্বার পাশেরগুলো দেখতে পেয়েছিলাম, আর এই দিকের রেঞ্জগুলো দেখতে পেয়েছিলাম, এই দিকেরগুলো পাইনি কিন্তু। অনেকটা এলাকা দেখা যাচ্ছে। অনেকটা, ওখানেও অনেকটা দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু ওই যে জুনপুর ওর পেছনে ঢাকা পড়েছিল। একদম বাঁ প্রান্ত থেকে ওইটা হচ্ছে জ্বালনি, তারপর গঙ্গোত্রী 1 and 2। ওই যে গঙ্গোত্রীর দুটো খাঁজ দেখতে পাচ্ছেন, ওই গঙ্গোত্রীর খাঁজ দুটো হচ্ছে তার চিহ্ন। ওই সামনে হচ্ছে কেদারনাথ পিক, কেদারনাথ ডোম। এটা হচ্ছে চৌখাম্বার পাশেই হচ্ছে বাঁদিকে জুনপুট, তার পাশেই হচ্ছে মন্দানি, তার পাশে হচ্ছে সুমেরু, আর একদম পেছনে যেটা আছে ওটা হচ্ছে শতপন্থ। ওই যে শতপন্থ, ওইটা আমি তো ঘুরে ঘুরে এখানে পর্যন্ত চলে গেছি। আচ্ছা, আর এই দিকে যেটা ত্রিকোণাকার আছে এটা হচ্ছে নীলকণ্ঠ। এছাড়াও আরো অজানা পর্বতের পিক, নাম জানা নেই। খুব সুন্দর লাগছে, এইরকম সিনারি অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, একমাত্র কার্তিক স্বামী। তোকে জুম করে দেখাই, পুরো চৌখাম্বার পুরো বরফ দেখতে পাবি। চলায় কাছে চলে এসেছি। হ্যাঁ, সূর্য উঠছে, কি সুন্দর। কেন এর আগে খারাপ লাগছিল? না, সূর্যের গায়ে লাগছে, আরাম লাগছে। এইটা হচ্ছে জুনপুর যেটা দেখাচ্ছি, দেখতে পেয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে মন্দানি, তার পাশে তো সুমেরু, তারপর এটা আপনি শতপন্থ লেক করেছেন যেটা, এই হচ্ছে শতপন্থ, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কেদারনাথ। হ্যাঁ, এত জুম করে দেখো না, একটু জুম আউট করো। জুম করেছি বলে তো একটা একটা করে পিক দেখাচ্ছি রে বাবা। কেমন একটা লাগছে। কেমন লাগুক, কি হাওয়া দিচ্ছে। দেখ গঙ্গোত্রী দেখলি না? যা গঙ্গোত্রী।
গঙ্গোত্রী 1 অ্যান্ড গঙ্গোত্রী 2 আর এই জ্বালানি অভাবনীয়। নীলকণ্ঠাকে নিই। पर ये है कि हम इंटरनेट फ्री पर पढ़ा था কার্তিক স্বামী মন্দিরের চারিদিকটা। মন্দির প্রাঙ্গণে এসে এক অপার শান্তির অনুভূতি হয়। ভক্তরা এখানে পূজা দেন এবং দূর দূরান্ত থেকে দর্শনের জন্য আসেন। যদি কখনো উত্তরাখণ্ডে আসেন তাহলে কার্তিক স্বামী মন্দির অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। প্রকৃতি, আধ্যাত্মিকতা আর অ্যাডভেঞ্চারের এক অনন্য মেলবন্ধন। এই স্থান সত্যিই অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। নমস্কার।